বন্ধুরা আপনারা অনেকেই আছেন যারা টেরাবক্স ইউজ করেন। টেরাবক্স অনেকেই আছেন ইউজ করতে ভালোবাসেন। তো আপনারা কি জানেন যে টেরাবক্সটা ইউজতে যে করবেন কি কারণে ইউজ করবেন সেটা তো আপনাকে জানতে হবে। দেখুন, টেরাবক্স একটা অ্যাপ্লিকেশন, সিকিউর একটা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে কিন্তু আপনি যে কোনো টাইপের ডকুমেন্টস এবং যে কোনো টাইপের ফটো মানে সমস্ত কিছু আপনি সিকিউরভাবে রাখতে পারবেন এই টেরাবক্সের মাধ্যমে। তো কি প্রসেসে সব কিছু করবে সব কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতে আপনাদেরকে পুরো একটু করে দেখিয়ে দেবো। তো বন্ধুরা চলুন ভিডিওটি ইউজ করার কয়েকটা রিজন থাকবে, কয়েকটা কারণ থাকবে, ঠিক আছে? তবেই কিন্তু আপনারা টেরাবক্সটা ইউজ করবেন। তার কারণে আপনার যদি কোনো রিজন বা কোনো কারণ না থাকে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে টেরাবক্স ইউজ না করাটাই বেটার। কেননা টেরাবক্সের অনেক কিছু জানার আছে, অনেক কিছু তথ্য আছে যেগুলো আপনারা হয়তো অনেকেই জানেন না। টেরাবক্স কিন্তু আমরা ভাবি যে সিম্পল, আমরা এখান থেকে কোনো রকম হলিউড বলিউডের মুভি দেখবো, অনলাইন থেকে ভিডিও গেম, অনলাইন থেকে ভিডিও দেখবো, অনলাইন থেকে মুভি দেখবো, বাট এটা কিন্তু ওর জন্য নয়। এটা কিন্তু একটা সিকিউর একটা অ্যাপ্লিকেশন। এর মধ্যে থেকে আপনি বহু কিছু করতে পারবেন, মানে এর মধ্যে অনেক কিছু আপনি লুকিয়ে রাখতে পারবেন, যেটা অনেকেই হয়তো আপনার কেউ যদি আপনার ফোনটা আপনার হাতে নেয় সেক্ষেত্রে হয়তো আপনার প্রবলেম থেকে যাবে, বা আপনি সেই জিনিসটা হয়তো অন্য কাউকে দেখাতে চান না। সেটা প্রবলেম, ফোনটা যদি অন্য কারোর হাতে পড়ে যায় সেক্ষেত্রে আপনার একটা মনের মধ্যে ভয় থেকে যায় যে আমার হয়তো গ্যালারির ফটোগুলো বা ভিডিওগুলো হয়তো দেখে নেবে। ওই কারণে কিন্তু আপনি টেরাবক্স অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারেন। তার কারণ হচ্ছে আপনারা জানেন যে টেরাবক্স অ্যাপ্লিকেশনের মধ্যে যে ফিচার, যে মেন প্রসেসটা সেটা হচ্ছে আপনার 1024 জিবি কিন্তু এখান থেকে আপনারা ফ্রি পাবেন, যেটা কিন্তু আপনারা এখানে আনলিমিটেডভাবে ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো এখান থেকে এবার দিয়ে দিই, মনে করুন একটা ফাইল রয়েছে, ঠিক আছে? এবং যে ফাইল রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লেখা রয়েছে অটোমেটিক ব্যাকআপ। এই ব্যাকআপটা আপনার এটা এনেবেল থাকবে, ঠিক আছে, সরি ডিসেবল থাকবে। তো আপনি যদি এটাকে এনেবেল করে রাখেন, যখন এই ব্যাকআপটাকে আপনি এনেবেল করে রাখবেন সেই ক্ষেত্রে আপনার ফোনের সমস্ত রকমের জিনিস, মানে সমস্ত রকমের ফটোস বলুন, ভিডিওস বলুন, মানে ডকুমেন্টস বলুন, দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ব্যাকআপ করে রেখেছি, ব্যাকআপ করে রাখলাম এক্ষুনি। আমার সামনে কিন্তু 1551টা ফটোস আমার যেগুলো সেগুলো কিন্তু এখানে অটোমেটিকভাবে আপলোড হয়ে শুরু হয়ে গেল, ঠিক আছে? অটোমেটিকভাবে আপলোড হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এখানে এটাকে পজ করে দিলাম। এখানে ব্যাকআপ পুশ, ঠিক আছে? এখানে আপনি যদি ব্যাকআপটাকে এনেবেল করে রাখেন সেই ক্ষেত্রে আপনার সমস্ত রকমের জিনিস, মানে আপনার ফোনে ফটোস থেকে ভিডিওস থেকে যেটাই থাকবে সেটা কিন্তু আপনার পার্সোনাল হবে এখানে কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার ফাইলটি কিন্তু এখানে তৈরি হয়ে গেল, এবং এখানে কিন্তু আমার কিছু স্ক্রিনশট কেটে ভিডিও অটোমেটিকভাবে কিন্তু এখানে জেনারেট হয়ে মানে চলে আসলো, ঠিক আছে? এখানে কিন্তু আপনার কোনো কিছু আপলোড করে নিয়ে আসতে হবে বা তেমন কিছু এরকম কিছু সিস্টেম নেই, প্রসেসটা আলাদা টাইপের, ঠিক আছে? তো এখান থেকে দেখেন, তো ফাইলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা প্রসেস পেয়ে যাবেন। যখন আপনি ফাইলে ক্লিক করবেন তখনই দেখতে পাবেন এরকম একটা প্রসেস পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন অল রয়েছে, অল আপনি ক্লিক করে দিলেন, এবং দেখতে পাচ্ছেন এটা, এবং পার্সোনাল ভোল্ট রয়েছে, ঠিক আছে? এখানে যদি আপনি ক্লিক করে দেন এনেবল পার্সোনাল ভোল্ট, এখানে কিন্তু আপনার একটা ডিজি লকারের মতো, ঠিক আছে? দেখতে পাচ্ছেন প্রোটেক্ট ইউর প্রাইভেট ফাইলস, এখানে কিন্তু আপনার বলে দিচ্ছে। আর আমি আপনাদেরকে যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন ইউজ পাসওয়ার্ড প্রোটেকশন, সেভ সেফার ডকুমেন্ট স্টোরেজ, সাপোর্ট ফিঙ্গারপ্রিন্ট আনলক, অটো লক আফটার 1 মিনিট অ্যান্ড ইনঅ্যাক্টিভ। এখান থেকে আপনি অনেক জিনিস, অনেক ডকুমেন্টস, অনেক ফটোস কিন্তু এখানে কিন্তু আপনি সিকিউরভাবে এখানে রাখতে পারেন, যেটা আপনার সামনে কিন্তু এখানে বলে দিচ্ছে প্রোটেক্ট ইউর প্রাইভেট ফাইলস। এমনকি ডকুমেন্টস থেকে শুরু করে আপনি সব কিছু এর মধ্যে রেখে দিতে পারবেন। 1024 MB-তে হয় 1 GB, মানে 1 GB। আর আপনার এখানে টেরাবক্সে কত দিচ্ছে? 1024 GB। তার মানে ভেবে নিতে পারবেন যে আপনি কতগুলো ফাইল এবং কতগুলো ভিডিও ফটো সেখানে রাখতে পারবেন। এবং এগুলো সব কিছু আপনি এখানে রেখে দিলে আপনি কিন্তু অফলাইন থেকে কিন্তু এগুলো আপনি দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে ফটোসের অপশন রয়েছে, ফটোস আপনি ক্লিক করে দেবেন। এখান থেকে আপনার যে ফটোসগুলো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ব্যাকআপ হতে কিন্তু আমি এটাকে পুশ করে দিলাম, যার জন্য আমার এটা ব্যাকআপটা বন্ধ হয়ে রইলো। 1535খানা ব্যাকআপ আমি যদি চাই এখান থেকে এক ক্লিকে করে নিতে পারবো। এখানে আপনি ক্লিক করে দেবেন, তারপর দেখবেন অটোমেটিকভাবে আপনার সমস্ত ভিডিওস ফাইলসগুলো এবং আপনার যে গ্যালারির যে ফটোসগুলো অটোমেটিকভাবে ভাই এখানে কিন্তু আসতেই থাকবে। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে শুধু আপনার যে ভিডিওস বা ফাইল সেগুলো নয়, মিউজিক রয়েছে, দেখেন মিউজিক রয়েছে, অ্যাপ্লিকেশন রয়েছে, জি ফাইল রয়েছে, ডকুমেন্টস রয়েছে, ঠিক আছে? এগুলো কিন্তু সবগুলো কিন্তু আপনি আপনার ফোনে প্রয়োজন যেগুলো, এগুলো কিন্তু অবশ্যই আমাদের ফোনে ইউজ করাটা প্রয়োজন। আর এগুলো কিন্তু সব পরপর আপনি টেরাবক্সে ফাইলের মধ্যে এগুলো নিয়ে চলে আসতে পারেন। এবং এখানে দেখেন আপনার যে ম্যানেজমেন্টের, যে টেরাবক্সের যে ম্যানেজমেন্টের, ঠিক আছে, এখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা প্রিমিয়াম নেওয়া রয়েছে, যার জন্য আমি কিন্তু এটাকে ইউজ করতে পারছি। 1024 জিবির ডবল বেনিফিট পাচ্ছি, ঠিক আছে? আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটালি আপনার ক্যাপাসিটি দেবে 1024 জিবি। তো এখান থেকে পার্মানেন্ট, এখানে আরেকটা জিনিস ক্যাপাসিটি 1024 জিবি পার্মানেন্ট। এখান থেকে কিন্তু আপনি
হাজারো হাজারো আপলোড করে ফটো গ্যালারি ভিডিওস আপলোড করে ফাইল আপনি রাখতে পারবেন, কোনো রকম দিক্কত আপনার নেই। তো এটাকে আপনি যখন ফার্স্ট টাইম ওপেন করবেন, ওপেন করার পরে কিন্তু আপনার ইমেল দিয়ে সাইন ইন করতে হবে, ঠিক আছে। আপনি ফোন ছুঁড়ে ফেলে দেন, আপনি ভিডিওস ফাইল এবং আপনার গ্যালারির ফটো আপনি এখানে আপলোড করে আপনি ফোন থেকে ডেটা বক্সটাকে ডিলিট করে দেন, এবং দুসরা যদি কোনো ফোন নিয়ে থাকেন সেখানে কিন্তু ডেটা বক্স আপনি ইমেল দিয়ে সাইন ইন করে নেন, আপনার সমস্ত কিছু ব্যাকআপে চলে আসবে, ঠিক আছে। সমস্ত কিছু আপনার ব্যাকআপ থেকে যাবে একটা। তো আশা করি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারলাম যে আপনারা কেন ব্যবহার করবেন টেরাবক্স অ্যাপ্লিকেশনটা এবং এর বেনিফিটটা কি এবং এটা কি কাজের জন্য ব্যবহার করবেন। আশা করি আপনাদেরকে যথেষ্ট বুঝিয়ে দিতে পেরেছি। তো যদি আপনাদের কোনো রকমভাবে বুঝিয়ে দিতে পারি তো ভিডিওটা একটা লাইক করবেন এবং নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো গাইস ভিডিওটি এই অবধি ছিল, ভিডিওটি এখানে এন্ড করছি। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও, ততক্ষণ সুস্থ ভালো থাকবেন। খোদা হাফিজ।